আজকে আমি বাড়িতে গণেশ চতুর্থী উপলক্ষে প্যারা সন্দেশ বানাচ্ছি। শুধু গুঁড়ো দুধ দিয়ে এটা বানানো হচ্ছে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি প্যারা সন্দেশ বানাবো গণেশ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। বাড়িতে মিষ্টি না কিনে, বাইরে থেকে মিষ্টি না কিনে বাড়িতেই যদি মিষ্টি বানিয়ে গণেশ ঠাকুরকে পুজো দেওয়া যায় তবে খুবই ভালো কথা। তাই জন্য আমি এখানে মিষ্টি প্যারা সন্দেশ বানাচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে গুঁড়ো দুধটা একটু ডালা পাকিয়ে যাবে। ভয় পাওয়া কিছু নেই, এটা পরে আবার গুঁড়ো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমকে অবশ্যই লোতে রেখেই কাজটা করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে একটু লাল লাল হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে গুঁড়ো দুধটা। এরপর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে এবার চিপে চিপে গুঁড়ো করে নিচ্ছি। আগে ঠান্ডা একটু করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ভাজা গুঁড়ো দুধটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেবো। এই গ্রাইন্ডিং জারের মধ্যে আগে থেকে আমি চিনি গুলিয়ে রেখেছিলাম। এরপর ওতে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো দুধ আর এই যে ছোটো এলাচের দানা বার করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। দুধটা গুলিয়ে নিয়ে এসে আবার এখন মিশে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো এটা। দুধটাকে আবার দিয়ে দিলাম। দুধটা ভেজে রেখেছিলাম, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার সে আগের মতন গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ দেবো 4 চামচ গুঁড়ো লিকুইড দুধ দিয়ে দিলাম। ভালো করে মেশাবো। গ্যাসের ফ্লেম এখন বন্ধই আছে। এরপর দিয়ে দেবো এখানে আমি চিনি গুঁড়িয়ে রেখেছিলাম, 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার ভালো করে এটা মেশাবো। ভালো করে গ্যাস বন্ধ করলে আমি এই জিনিসটা করলাম। এরপর এটাকে আমি বাইরে বার করে দিচ্ছি। এরপর হাতে একটু আমি লাগিয়ে দিচ্ছি ঘি। হাতে ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট নিয়ে নিলাম। নিয়ে এরকম গোল গোল করে একটা প্যারা শেপ দিয়ে নেবো। তৈরি হয়ে গেল এখানে প্যারা। একটু এই গুঁড়ো দুধে যে চিনিটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল প্যারা। সবগুলো এইভাবে একরকম করে নেবো আমি। ব্যাস আমার এখানে প্যারা সন্দেশ একদম তৈরি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গণেশ চতুর্থীতে এরকম বানিয়ে গণেশ ঠাকুরকে পুজো দেবেন। 10 দিন এখন ঘরে থাকবেন গণেশ ঠাকুর। তো চলো, ভালো লাগলে লাইক করে দেবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।